শরীয়তপুরে জাজিরায় সুমন শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও হাত পা চোখ তোলার অভিযোগ। শরীয়তপুর প্রতিনিধি মেহেদী হাসানের প্রতিবেদনে। শরীয়তপুর জাজিরার পূর্ব নাওডুবার রূপবাবুর হাট এলাকায় রমজান আলী নামে এক অটো চালককে হাত পায়ের রগ কেটে চোখ উপড়ে ফেলে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন শিকদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে। দিন হলো বাস্তবে কারো চোখ উপড়ে ফেলাই দিচ্ছে। তখন আমার প্রথমে আমার ওরকমভাবে মাথায় নেই না যে আসলে সত্যি কিনা মিথ্যা। পরবর্তীতে যখন বাজারে গেছি তখন সব মহিলারা বা চিল্লাচিল্লি কথা সেদিন যে বাসতলা অবশ্যই কার বলে চোখ ফেলাই দিচ্ছে, চোখ উপড়ে ফেলাইছে। পরবর্তীতে আমরাও বাইক ট্রেনে যখন যাইছি যা দেখি তার হাতের রগ কাটা, পায়ের রগ কাটা আর চোখ উপড়াই না, আর পাশে আগুন লাগাই দিচ্ছে। আজ সকাল 11টায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। আহত রমজানে বাড়ি জাজিরা পৌরসভার বাইকাশা এলাকার শফিক মোল্লার ছেলে। সুমন শিকদার নিজেকে বিএনপি নেতা বলে দাপট চালাত এবং মাদক ব্যবসার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এলাকার অনেক লোকজনকে বিএনপির নেতা বলে হুমকি ধুমকি দিতেন। ভুক্তভোগী আমাদের জানান, আমি নাওডোবা আটু নিয়ে যাওয়ার সময় সুমন শিকদার, সোহেল শিকদার, শাহজাহান সম্রাট, সোহেল চৌকিদার, শাহজাহান সম্রাট, সুমন, বাচ্চুসহ আরও কিছু লোকজন এসে জোর করে আমাকে বাঁশবাগানে নিয়ে আমার হাত ও পায়ের রগ কেটে চোখ উপড়ে ফেলে পুড়িয়ে ফেলে। দুইটা সাবান কিনছি বাড়িতে রাখার জন্য। বললাম যে দোস্ত 2 মিনিট অপেক্ষা করো, আমি আইতেছি। বাড়িতে আসার পরে আমার মেয়ে বলতেছে, বাবা ওই বাঁশতলা, বাড়ির পিছনে বাঁশতলায় এই সুমন একটা লোকের চৌকুড়ি হেলাইছে। তখন আর আমি ওইখানে গেলাম না। আমি গ্যাস ডাক্তারে বললাম যে জায়গা একটু ঝামেলা আছে, আমি এখানে আসলাম। আসার পরে দেখি এখানে ওই পোলাটা পড়ে রয়েছে, চিকুর পাট্টাছে, ওর চোখ উঠাই না, ওর চোখ ওই আগুনে পোড়া দিছে, হাত পায়ের রক কেটে লাইছে, হাত পা ভেঙ্গা লাইছে, আর এই মাথার এখানে 2-3টা কোপ। আমি আসার পরে ওরা দৌড়েই গেছে গা। তাই আমি আর যাই নাই, আমি ওই সালাম শিকদারের একটু পরে আইছি, 2-1 মিনিট পরে আসছি। তারপরে ওই লোকজন যাই আবার আমাদের কিছু কোলাহান যাইয়া শাহজাহান নামে ওই সুমনের কাছ থেকে শাহজাহানকে ধরে আনছে। একই রকম অভিযোগ আমাদের কাছে তুলে ধরেছেন এলাকাবাসী। এ সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সুমন শিকদারের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এ বিষয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ পারভেজ সেলিম বলেন, একজন ব্যক্তির চোখ উপড়ে ফেলা হয়েছে এবং হাত পায়ের রগ কাটা হয়েছে। এ অভিযোগটি আসার সাথে সাথে আমরা যথাস্থানে গিয়ে আহত রমজান আলীকে উদ্ধার করে জাজিরা উপজেলা হাসপাতালে পাঠিয়ে দিই। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আইন অনুযায়ী আটকের ব্যবস্থা চলছে। কত খারাপ আছে এই যে পুলিশ